নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 20 এপ্রিল সোমবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। জিতলে 50 দিনের মধ্যে হলদি নদীর ওপর সেতু, শেষ বেলায় নন্দীগ্রামের প্রচারে বড় ঘোষণা অভিষেকের। আমি অভিজ্ঞতা থেকে বলছি, 4 মে থেকে বাংলায় বিজেপির শাসন শুরু, পুরুলিয়ায় বড় ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রীর। দিল্লির নেরিকুত্তা হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো, নন্দীগ্রামে মোদীকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ অভিষেকের। নেতা পুলিশদের বার করে দিয়ে ভবানীপুরের নাগরিক সমাজের সঙ্গে বৈঠক মমতার, শুভেন্দু নন তার নিশানা, সেই নরেন্দ্র মোদী। বাংলাকে কাশ্মীর হওয়া থেকে রুখতে বিজেপি ভরসা, ডালখোলায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। ওরা যুদ্ধের গাড়ি নিয়ে এসেছে বাংলায়, যেন যুদ্ধ করবে, মোদীকে কটাক্ষ মমতার। 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডারের নামে ফর্ম ফিল আপ ঘিরে ধুন্ধুমার কুমারগঞ্জে, বিজেপি তৃণমূল সংঘাতে উত্তেজনা চরমে। নিউ টাউনে খালের পাড়ে কাঁড়ি কাঁড়ি আধার কার্ড, নাম ছাড়তে বিএলওর কারসাজি, বিস্ফোরক তৃণমূল। চৌঠামের ফল বের হবে 15 দিনের মধ্যে, যারা বাকি রয়েছেন সবাই টাকা পাবেন, কেউ বাদ যাবেন না, যুবসাথী নিয়ে জরুরি বার্তা অভিষেকের। চৌঠা মেয়ের আগে থানায় গিয়ে সারেন্ডার করুন, না হলে ফল ভুগতে হবে, বিষ্ণুপুর থেকে মাফিয়াদের চূড়ান্ত হুঁশিয়ারি মোদীর। সোশ্যাল কন্টেন্টে অপপ্রচার হলেই 3 ঘন্টার মধ্যে অ্যাকশন, ভোটের মুখে কড়া হুঁশিয়ারি কমিশনের। ওদের কারো চাকরি গেলে আমি চাকরি দেব, অভিষেককে বলে দিয়েছি, আইপ্যাক বন্ধ হওয়ার খবর রটতেই রণংদেহী মমতা। বিজেপি রাজ্যে মহিলাদের একাধিক সুবিধা, বছরে 36,000 থেকে শিক্ষার জন্য 50,000, মহিলাদের উদ্দেশ্যে আর যা বললেন মোদী। শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন, মোদীকে প্রধানমন্ত্রীর পদে মাহাত্ম্য মনে করালেন অভিষেক। 5 বছরে মোদী সরকার কি করেছে, মঞ্চে একদিকে আমি থাকবো, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন, চ্যালেঞ্জ দিলেন অভিষেক। দুর্গাপুরে বিজেপি কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, নাটক বলে কটাক্ষ তৃণমূলের। ভাঙর আছে ভাঙড়ে, তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বস্তা ভর্তি বোমা, কি সাফাই শাসক দলের। আইপ্যাকের প্রধান ঋষি রাজকে তলব করল ইডি, কালকেই দিল্লিতে হাজিরার নির্দেশ। ভয় পেয়ে এজেন্সির চাপ তৈরি, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে জোট বাঁধার বার্তা মমতার। কয়লাবালি গরুর টাকা তুলে তৃণমূলকে দিয়ে আসে পুলিশ, কেউ বাঁচবে না, ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ইডির রেড প্রসঙ্গে দিলীপ ঘোষ। তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 20, ছিন্ন ভিন্ন শ্রমিকদের দেহ। ভোটের আগে নন্দীগ্রামে চরম উত্তেজনা, তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত তৃণমূল নেতার কন্যা। বিজেপি অসমে 100, বাংলায় 200, মাদারিহাট থেকে বিধানসভা আসন জয়ের ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রী হেমন্তের। বাংলায় সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা, কড়া ব্যবস্থার দাবিতে কমিশনে অভিযোগ তৃণমূলের। প্রধানমন্ত্রী নন, পাড়ার মস্তানের মতন চমকাচ্ছেন মোদী, ডিলিমিটেশন ইস্যুতে বিজেপিকে তুলোধনা তৃণমূলের। মেয়ে বিজেপি করেন, সেই অপরাধী বৃদ্ধ বাবাকে রাত্রিবেলা বেধড়ক মার, সমর্থকদের বাড়িতে আগুন কাঠগড়ায় তৃণমূল। বিরোধীদের চমকানোর হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী হুমায়ুনের, পরে পাল্টা সাফাই, ডোমকলে জোর জল্পনা। বাড়িতে 1.5 কোটি টাকা উদ্ধারের ঘটনায় জয় কামদারকে গ্রেপ্তার করল ইডি, জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ। কারো বয়স 60, কারো 70, ময়নার ভোটার তালিকা থেকে নাম বাদ 400-র বেশি ভোটারের। ফের হুমায়ুনের দলে ভাঙন, ডিল ভিডিওর পর সদল বলে তৃণমূলের যোগ প্রার্থীর। শীতলকুচির বদলে হলো শীতলকুচ, ভুল নাম, বিজেপির অজ্ঞতার প্রমাণ, কটাক্ষ তৃণমূলের। লঙ্কা পেঁয়াজ খাই, শুধু মাথা খাই না, ঝাড়গ্রামে 10 টাকার ঝালমুড়ি কিনে খেলেন, খাওয়ালেন প্রধানমন্ত্রী। ভোটের মুখে সুলন গুড়িতে চাঞ্চল্য, খালের ধারে বস্তাবন্দি কয়েকশো আধার কার্ড, নেপথ্যে কি অনুপ্রবেশকারী। স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী, মুর্শিদাবাদের বরুণচায় জোড়া দেহ উদ্ধার, পুলিশের হাতে আটক মৃতার শাশুড়ি। হালি শহরে গৃহশিক্ষিকার বাড়িতে 10 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর। রিঙ্কু অনুকূলের হার না মানা পার্টনারশিপ, সহজ ম্যাচ কঠিন করে রাজস্থানকে হারিয়ে মৌসুমে প্রথম জয় পেল কেকেআর।
দেশকে বিভ্রান্ত করছেন নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনার কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এবার আইপ্যাকের ডিরেক্টরকে তলবিডির, সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে হাজিরা দিতে হবে ঋষি রাজকে। মাঝরাতে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী শামসিতে ভয় দেখানোর অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা। উত্তরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী, নবদ্বীপে নিখোঁজ 2 কলেজ পড়ুয়া। হাত থেকে ক্ষমতা ফসকে যাচ্ছে, নারী বিল নিয়ে মোদীর ভাষণকে ভণ্ডামি তোপ মমতার। যোগীরাজ্যে আম্বেদকরের মূর্তি ভাঙচুর প্রতিবাদে হাইওয়ে অবরোধ। বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত পরিবর্তন করতে চলেছেন নয়া দিল্লি, গুরুদায়িত্বে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সোনাপাপুর সূত্র ধরে শ্রীঘরে বেহালার ব্যবসায়ী, প্রায় 5 ঘন্টা জেরার পর জয় কামদারকে গ্রেপ্তার করল ইডি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। আমি অভিজ্ঞতা থেকে বলছি, 4 মে থেকে বাংলায় বিজেপির শাসন শুরু। পুরুলিয়ায় বড় ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রীর। বাঁকুড়ার বিষ্ণুপুর পর্ব মিটিয়ে রবিবার পুরুলিয়ায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলায় বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তৃণমূল সরকারকে হটানোর জন্য চূড়ান্ত ডাক দিলেন তিনি। মোদীর দাবি, বাংলায় পরিবর্তনের সময় এসে গিয়েছে এবং এবার ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরেই পুরুলিয়া তথা গোটা রাজ্যের উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী নিয়ে বড় ঘোষণা। রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী এদিন একটি বড় দাবি করেন। তিনি বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 4 মের পর ভোট গণনার পর এই রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই বিজেপি থেকে হলে পুরুলিয়ায় বিকাশের গতি দ্বিগুণ হবে। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তা নিয়ে ফের সরব হন তিনি। রেল ও শিল্পে বাধার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করে মোদী বলেন, উন্নয়ন বিরোধী এই সরকার রেলের হাজার হাজার কোটির প্রকল্প আটকে রেখেছে। সিন্ডিকেট রাজ উপরে ফেলতে হবে। আপনারা এখানে বিজেপি সাংসদ দিয়েছেন, এবার বিজেপি বিধায়ক ও মুখ্যমন্ত্রী বানানো ততটাই জরুরি। কাটমানি সংস্কৃতির কারণে রাজ্যে শিল্প আসছে না বলেও অভিযোগ করেন তিনি। নিয়োগ দুর্নীতি ও বেকারত্ব নিয়ে আক্রমণ। রাজ্যে কর্মসংস্থান ও নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে। এর জন্য দায়ী তৃণমূলের মহাজঙ্গল রাজ। ওরা শিক্ষকদের নিয়োগের টাকা লুটে নিয়েছে, হাজার হাজার যুবক যুবতীকে ধোঁকা দিয়েছে। কাটমানি ছাড়া বাংলায় কোনো কাজ হয় না বলে দাবি করে তার হুঙ্কার, আর কাটমানির খেলা চলবে না, মাফিয়াদের মেলাও চলবে না। পুরুলিয়ার এই সভা থেকে মোদী স্পষ্ট করে দিলেন, এবারের লড়াইয়ে বেকারত্ব ও দুর্নীতিকেই হাতিয়ার করে তৃণমূলের জমি নড়বড়ে করতে চাইছে বিজেপি। দিল্লির নেরিকুত্তা হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। নন্দীগ্রামে মোদীকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ অভিষেকের। ভোটের উত্তপ্ত আবহে নন্দীগ্রামকে কেন্দ্র করে ফের আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মেদিনীপুরের সভা থেকে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন এবং সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। মঞ্চ থেকে অভিষেকের তীব্র মন্তব্য, দিল্লির নেরিকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা অনেক ভালো। তার দাবি, নন্দীগ্রামের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি এবং এবারেও দিল্লির আধিপত্য মেনে নেবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দেন, স্থানীয় মানুষের আত্মসম্মানই এই লড়াইয়ের মূল শক্তি। এদিনের সভায় উন্নয়ন বনাম ধর্মীয় রাজনীতির প্রসঙ্গ টেনেও আনেন তিনি। হলদি নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তৃণমূল প্রার্থী পবিত্র কর জয়ী হলে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। পাশাপাশি তিনি দাবি করেন, আরও 30,000 মানুষকে পাকা বাড়ি দেওয়া হবে। বিজেপিকে কটাক্ষ করে বলেন, তাদের লক্ষ্য শুধুই ভোট নিয়ে রামনবমী উদযাপন, উন্নয়ন নয়। তার কথায়, তৃণমূল জিতলে পরিষেবা পৌঁছবে মানুষের ঘরে, আর বিজেপি জিতলে হবে বিভাজনের রাজনীতি। প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে অভিষেক বলেন, বাংলায় গরম পড়ছে, মাথা ঠান্ডা রাখুন। বয়সের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ, ক্ষমতা নয়। এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। শুভেন্দু অধিকারীর নাম না নিয়েই তার বিরুদ্ধে তোপ দেগে অভিষেক অভিযোগ করেন, এলাকায় গুন্ডাগিরির অভিযোগ তৃণমূলের উপর চাপানো হলেও বাস্তবে অনেক দুষ্কৃতী বিজেপিতে আশ্রয় নিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার ভয় দেখানো নিয়েও তিনি সরব হন। এনআইএ ও সিবিআই এর প্রসঙ্গ তুলে তিনি মা বোনেদের উদ্দেশ্যে বার্তা দেন, ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে। নির্বাচনের আগে এই বক্তব্যে স্পষ্ট, নন্দীগ্রাম ঘিরে রাজনৈতিক লড়াই আরো তীব্র আকার নিচ্ছে। এখন দেখার এই আক্রমণাত্মক প্রচার ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।
৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডারের নামে ফর্ম ফিল আপ ঘিরে ধুন্ধুমার কুমারগঞ্জে বিজেপি তৃণমূল সংঘাতে চরম উত্তেজনা। বিধানসভা নির্বাচনের মুখে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে সরকারি প্রকল্পের নামে ফর্ম পূরণ ঘিরে ছড়ালো তীব্র উত্তেজনা। মোহনা পঞ্চায়েতের মুগলিশপুর এলাকায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফর্ম ফিল আপের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শাসক দল তৃণমূলের দাবি, বিজেপি নির্বাচনের আগে সম্পূর্ণ অনৈতিকভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই ফর্ম পূরণ করাচ্ছে। এলাকায় তৃণমূল নেতা সঞ্জীব মণ্ডল প্রশ্ন তোলেন যে দল বর্তমানে ক্ষমতায় নেই, তারা কিভাবে সরকারি প্রকল্পের নামে এমন ফর্ম বিলি করতে পারে? এটি স্রেফ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট পাওয়ার কৌশল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার দাবি করেছেন তারা এলাকায় নিছক নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের বাপ্পা কুমার দাস ও সুশীল দাস তাদের কাজে বাধা দেন এবং কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। বিজেপির মতে তৃণমূল হারের ভয়ে ভীত হয়েই তাদের স্বাভাবিক প্রচারে বাধা সৃষ্টি করছে। ঘটনার জেরে এলাকায় দীর্ঘক্ষণ চাপা উত্তেজনা বজায় থাকলেও বর্তমানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভোটের ঠিক আগে প্রকল্পের নামে এই ফর্ম ফিল আপ এবং তা ঘিরে রাজনৈতিক বচসা মুগলিশপুর বুথের ভোটারদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করেছে। ভাঙড় আছে ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বস্তা ভর্তি বোমা। কি সাফাই শাসক দলের! ভাঙড় আছে ভাঙড়েই ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালিয়া এলাকায়। জানা গিয়েছে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ওই এলাকার এক তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার করে বিজয়গঞ্জ থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর নাম শরীফুল শেখ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূলের অভিযোগ গতকাল রাত থেকেই এলাকায় বোমাবাজি চালাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকেরা। তৃণমূল কর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফুল শেখের বাড়িতে বোমাগুলি মজুত করা হয়েছে। আইএসএফ এর লোকজনই এই কাজ করেছে বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। অন্যদিকে আইএসএফ এর পাল্টা দাবি, তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নয়। নিজেদের দোষ আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তৃণমূল। আইএসএফ নেতৃত্বের আরও দাবি, নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড ও বোম স্কোয়াডের বিশেষ দল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের। রবিবার রাজনৈতিকভাবে স্পর্শকাতর নন্দীগ্রামে নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে সামনে রেখে জোরদার প্রচার চলছে। ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোটের আগে নন্দীগ্রাম কার্যত হটস্পটে পরিণত হয়েছে। এই জনসভা থেকে বড় প্রতিশ্রুতি দেন অভিষেক। নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি হলদি নদীর উপর একটি স্থায়ী সেতু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আপনারা পবিত্র করকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতুর শিলান্যাস করে দেব। আমরা কথা দিলে কথা রাখি। তার মতে ৪ মে ফল ঘোষণার পরেই এই কাজ শুরু হবে। অভিষেকের দাবি, গত ৫ বছরে বিধায়ক থাকাকালীন শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনো কার্যকর উদ্যোগ নেননি। ফলে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই জায়গাতেই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটের ময়দানে নামলো তৃণমূল। তিনি আরো বলেন, নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের কাছে আবেগের জায়গা এবং এখানকার মানুষের উন্নয়নই দলের মূল লক্ষ্য। এদিন সভা থেকে শুভেন্দুকে সরাসরি আক্রমণ করেন অভিষেক। তার অভিযোগ, স্বাস্থ্য পরিষেবার দুরবস্থা দূর করতে যখন তিনি সেবাশ্রয় শিবির চালু করেন তখন বাধা দেওয়া হয়েছিল। পরে সেই উদ্যোগের সাফল্য দেখে বিরোধীরা নকল করতে শুরু করে বলেও দাবি করেন তিনি। এই আশ্বাসে নন্দীগ্রামের জনতার মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। দীর্ঘদিনের সেতুর দাবি পূরণ হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক কর্মকাণ্ডের বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে এই প্রতিশ্রুতি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এখন দেখার ৪ মের ফলাফলে এই উন্নয়নের বার্তা কতটা প্রভাব ফেলে এবং নন্দীগ্রামের মানুষ কাকে বেছে নেয়। তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০ ছিন্ন ভিন্ন শ্রমিকদের দেহ।
তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এই ঘটনায় কমপক্ষে 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন। ঘটনার খবর পেয়ে শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কট্টনারপট্টি গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাজি কারখানার ভিতরে 4টি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। ঘটনাস্থলে 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের কর্মীরা। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, যাদের প্রাণ হারিয়েছেন তাদের পরিবার বর্গের প্রতি আমার গভীর সমবেদনা। পাশাপাশি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত 2 মন্ত্রীকে কট্টনারপট্টি গ্রামে পৌঁছে পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, বিরুধুনগর তামিলনাড়ুর আতশবাজির হাব। গত কয়েক বছরে সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত 13 এপ্রিল জেলার মাদাথুপট্টির একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। 2024 সালের 17 ফেব্রুয়ারি একটি বিস্ফোরণে 10 জনের মৃত্যু হয়েছিল। একই বছরে 29 জুন বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছিল। সোশ্যাল কন্টেন্টে অপপ্রচার হলেই অ্যাকশন, ভোটের মুখে কড়া হুঁশিয়ারি কমিশনের। ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কড়া কমিশন। সমাজ মাধ্যমে অপব্যবহার রুখতে নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, তথ্য প্রযুক্তি আইন ও আদর্শ আচরণবিধি মেনে চলতে হবে সব রাজনৈতিক দলকেই। সমাজ মাধ্যমে কোনো বিভ্রান্তিমূলক বা বেআইনি কন্টেন্ট নজরে এলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে 3 ঘন্টার মধ্যে তা সরিয়ে ফেলতে হবে, এমনই নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফে। দেওয়াল লিখনের ট্রেন্ড ধীরে ধীরে ফিকে হচ্ছে। বর্তমানে ভোটের প্রচারে বড় হাতিয়ার গণমাধ্যম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সব রাজনৈতিক দলের তরফেই চলছে জোর কদম প্রচার। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারে হ্রাস টানতে এবার নির্দেশিকা জারি করেছে কমিশন। সেখানে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট পোস্ট করার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইন এবং আদর্শ আচরণ বিধি মেনে চলতে হবে সমস্ত পক্ষকেই। কোনো ভিডিও বা কন্টেন্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলেই কমিশনের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা সরিয়ে ফেলতে হবে 3 ঘন্টার মধ্যে। কমিশনের তরফে আরো জানানো হয়েছে, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী যদি প্রচারের কাজে কৃত্রিমভাবে তৈরি কোনো ছবি বা ভিডিও ব্যবহার করেন, তবে সেখানে স্পষ্ট করে এআই জেনারেটেড বা কৃত্রিম বিষয়বস্তু লিখে দিতে হবে। কমিশনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, 15ই মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 11,000-এরও বেশি বেআইনি পোস্ট চিহ্নিত করে আইনি পদক্ষেপ করা হয়েছে। তার সঙ্গে কমিশন মনে করিয়ে দিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের 126 নম্বর ধারা অনুযায়ী ভোট গ্রহণের আগের 48 ঘন্টা টিভি, রেডিও বা সমাজ মাধ্যমে কোনো রকম প্রচার চালানো যাবে না। এবার ইডির স্ক্যানারে আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং সোমেই তলব। নির্বাচন চলাকালীন আইপ্যাকের অন্দরে ইডির তৎপরতা এক নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। সোমবার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিংহকে দিল্লিতে তলব করার ঘটনাটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং ভোটের ময়দানে এক বড় ধরনের মনস্তাত্ত্বিক লড়াই হিসেবে দেখা হচ্ছে। ভোটের উত্তাপের মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে এখন ভোট কৌশলী সংস্থা আইপ্যাক সংস্থার অন্যতম ডিরেক্টর তথা আইআইটি কানপুরের প্রাক্তন ঋষিরাজ সিংহকে সোমবার দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে। এর আগে সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করার পর ঋষিকে তলব করায় আইপ্যাকের শীর্ষ নেতৃত্বের উপর চাপ আরো বাড়ল বলেই মনে করা হচ্ছে। দিল্লি পুলিশের একটি পুরনো মামলার সূত্রে এই অর্থ পাচার সংক্রান্ত তদন্ত শুরু হলেও এর প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলার বিধানসভা নির্বাচনে। কয়লাকাণ্ড থেকে শুরু করে আর্থিক অনিয়ম, আইপ্যাকের কলকাতা দপ্তর ও প্রতীক জৈনের বাসভবনে অভিযানের পর থেকেই সংস্থাটি কোণঠাসা। এই ডামাডোলের মধ্যেই আইপ্যাক তাদের কর্মীদের 20 দিনের ছুটিতে পাঠিয়ে দিয়েছে, জানিয়ে জল্পনা তুঙ্গে। যদিও তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। ঘাসফুল শিবিরের দাবি, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়ে তাদের নির্বাচনী কৌশলকে দুর্বল করার চেষ্টা চলছে। তবে প্রাথমিক প্রক্রিয়ায় আইপ্যাকের কাজ বন্ধের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তবে মনে করা হচ্ছে, পুরোপুরি কাজ বন্ধ না হলেও কাজের ধরন পরিবর্তন করতে চলেছে এই পেশাদার ভোট কুশলী সংস্থা। অন্যদিকে তৃণমূলও বসে নেই, তারাও তাদের দলীয় কর্মীদের মাঠে নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরো নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি।
ধন্যবাদ।